মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির শ্রমিক সমাবেশ। এরই মধ্যে এই সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানব, নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সার্বিক অবস্থা জানাবেন এবং প্রধানমন্ত্রী কখন নাগাদ বক্তব্য রাখবেন সব মিলিয়ে জানতে চাই। আপনি যদি একটু বলতে চাই বা আপনাকে যদি একটু জানাতে চাই যে শ্রমিক সমাবেশের যে আজকের আয়োজন, সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং কি দিক নির্দেশনামূলক শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন। আপনি জানেন যে আজকে মহান মে দিবস, শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবসকে কেন্দ্র করে মূলত এই আয়োজনে শ্রমিকদের মূলত যে বক্তব্য সেটা হচ্ছে তারা বিগত বছরগুলোতে বিগত সরকারের আমলে যে দাবি দেওয়া নিয়ে তারা রাস্তা নেমেছেন, যাতে করে আর রাস্তায় নামতে না হয় সেই প্রতিশ্রুতি, এমনকি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তারা কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন। পরবর্তীতেই কিন্তু তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু বক্তব্য দিবেন এই শ্রমিকদের উদ্দেশ্যে। এছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু বারবারই বলছেন যে শ্রমিকদের যে ইশতেহারে বিএনপির নির্বাচনী ইশতেহারে যে শ্রমিকদের নিয়ে নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন হলে অনেকাংশই কমে যাবে শ্রমিকদের যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সেটা। সেই ন্যায্য পাওনাটা কিন্তু তারা আসলে পাওয়ার জন্যই আর অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে রাস্তায় নামে সেটার নামতে হবে না বলে মনে করছেন এই সিনিয়র নেতৃবৃন্দরা। তারা কিন্তু বরাবরই বলছেন যে যেহেতু সরকারের বয়স মাত্র 2 মাস হতে চলল, সেক্ষেত্রে 1 বছর যেতে হবে, কারণ 1 বছর পরবর্তীতেই আসলে এর সুফল কিছুটা হলেও পাবে শ্রমিকরা। সেই বিষয়ে প্রতিশ্রুতি কিন্তু বা সেই ধরনের কথাই কিন্তু তারা তুলে ধরছেন। এছাড়াও এখানে নানাবিধ শ্রমিকরা, বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা রয়েছেন, বিভিন্ন রোডে কাজ করেন, কেউ গার্মেন্টসে কাজ করেন। তাদের কাছে আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাদের আজকে চাওয়া পাওয়া কি সরকারের কাছ থেকে। তারা বলছিলেন একটি কথাই, যে তাদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং কি কর্মঘণ্টার যে ন্যায্য পাওনা হিসাবটা, সেটা যাতে করে মালিক পক্ষরা বরাবর 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে ভোগান্তিতে পড়তে হয়, ঈদের আগে বোনাসের জন্য, বেতনের জন্য যে রাস্তায় নামতে হয়, সেটা যাতে না নামতে হয় এবং কি সেটা ন্যায্য মূল্যে বা ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে সরকার কাজ করে যাবে, সেই ধরনের কিন্তু তারা এই আজকে মোটামুটি বলা যায় যে এখানে জমায়েত হয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে। এমনকি সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসবে সেটাও কিন্তু তারা বিশ্বাস করেন, কারণ যেহেতু তাদের ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয়েছে এবং কি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই আসলে শ্রমিকদের নিয়ে যে ধরনের প্রতিশ্রুতি বা ইশতেহারে যে ধরনের প্রতিশ্রুতি তারা তিনি দিয়েছেন, সেই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যেও কিন্তু সরকার কাজ করে যাচ্ছে এবং কি কাজ করে যাবে বলে মনে করছেন এই শ্রমিকরা। তাই আজকে মহান এই শ্রমিক দিবসে তাদের একটি কথা, যাতে করে রাস্তায় নামতে না হয় তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে। যেহেতু অধিকার অনেক আগে থেকেই অধিকার তারা পাচ্ছেন না, ন্যায্য মূল্য পাচ্ছেন না, সেইখান থেকে তারা আসলে পরিত্রাণ চান, যাতে করে পরবর্তী বছরগুলোতে তারা এই মহান মে দিবস উপলক্ষে যাতে করে আর কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে না যেতে হয়। তো এই ছিল করি এখান থেকে সব শেষ করি। আরিফ, ধন্যবাদ আপনাকে।